নমস্কার, আমার ব্লগে সবাইকে স্বাগত। সবাই দেখছো তো, আমরা যাচ্ছি চন্দননগর ঠাকুর দেখতে, আর অসম্ভব ভিড়, কিন্তু খুব মজা, সেই মজা। আর এই দেখো, 15 টাকা টিকিট নিয়েছিল লঞ্চ ভাড়া, দেখেছো? কিন্তু 15 টাকা নেয়নি, 13 টাকা করে নিয়েছে। 15 টাকা এখানে লেখা আছে, কিন্তু সেই আনন্দ, খুব আনন্দ। যারা যাওনি তারা আমার ভিডিও দেখে অবশ্যই অবশ্যই যেও। আর কী যে আনন্দ করেছি সেটা শুধু আমি বলতে পারবো, বোঝাতে পারবো না। আর এই দেখো, সব লাইন দিয়েছিলাম, লাইন দিয়ে তারপরে লঞ্চে উঠে গেলাম। দেখেছো, এই যে হচ্ছে তেরা বেঁকা করে বাস দিয়ে লাইন করেছে লঞ্চে ওঠার, সেই লঞ্চেই আমরা দাঁড়িয়েছিলাম। আর এইটাতেই আমাকে এত আনন্দ, এটাও একটা আনন্দ। এই দেখো, তারপরে দেখি কি গেট ছেড়ে দিয়েছে, এইবার তাড়াতাড়ি সবাই দৌড়ে লঞ্চে উঠছে। লঞ্চে তো আর একটা দুটো মানুষ ওঠে না, না হলে 1000 লোক তো উঠবেই। আর আমিও দৌড়ে দৌড়ে যাচ্ছিলাম লঞ্চে। এই দেখো, লঞ্চে উঠে গেলাম, সবাই বসে গেলাম, আরও মানুষ আসছে আসছে আসছে, শুধু দেখবে। আর কি যে আনন্দ হয়েছে, আমি ফার্স্ট টাইম গেলাম, আমার তো খুবই ভালো লেগেছে। তোমরা কারা কারা গেছো আর কাদের ভালো লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করো। অনেকক্ষণ ধরে লোক এসেই যাচ্ছে, লঞ্চ আর ছাড়ছে না। তারপরে অনেকক্ষণ পরে গিয়ে লঞ্চটা ছাড়লো। ওই দেখো, লোক আসছে আর আসছে, কাতারে কাতারে মানুষ, হাজার হাজার মানুষ। এত মানুষ কোথা থেকে আসলো সেটাই বোঝা কষ্ট, এত মানুষ। তারপরে যাই হোক, আমাদের লঞ্চটা আস্তে আস্তে ছেড়ে দিয়েছে, ছেড়ে দিয়ে আমরা ওই পারের ঘাটে, চন্দননগর মানে জগদ্দল ঘাট, ওখানে আমি পৌঁছে গেলাম। তারপরে দেখো, এত প্রতিমা এর মধ্যেই বিসর্জন হয়ে গেছে। আমরা যেতে সন্ধ্যা লেগে গেছিলো, তাই দেখো এখানে গঙ্গার পাড়টা পুরো ভরে গেছে প্রতিমা নিরঞ্জনের পরে। দেখো একদম ভরে গেছে, এখানে কোনো অ্যালাউই নেই ভিডিও করার, তবুও জোর করে একটু ভিডিও করলাম তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য। ওই দেখো, প্রতিমা সব দাঁড়ানো আছে বিসর্জনের জন্য, সবাই রেডি। আর আমি তো ঘাট পার হয়ে ওপারে গিয়ে একেবারে হতবাক, কি আনন্দ। এই দেখো, সেই মজা করেছি, খুব ভালো লেগেছে। তোমরাও ভালো থেকো আর আমার পাশে থেকো, নেক্সট ভিডিও আসছে।